নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। প্রথম দফার নির্বাচন শেষ এই বাংলায়। তিনটি আসনের নির্বাচন আজকে ছিল। সারা দেশে 102টি আসনের নির্বাচন এবং 21টি রাজ্যে 102টি আসনের নির্বাচন ছিল। তার মধ্যে প্রথম দফায় আজকে এই রাজ্যে ছিল 3টি আসন: কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আমরা যখন এই প্রতিবেদন করছি তখন পর্যন্ত আমাদের কাছে ইলেকশন কমিশনের তরফে রাত্রি 9টা পর্যন্ত পুরো পার্সেন্টেজ আসেনি। দুপুর 3টে পর্যন্ত যা পার্সেন্টেজ তাতে দেখা যাচ্ছে 77.57% ভোট পড়েছে। সকাল 6টা থেকে ভোট শুরু হয়েছিল এবং সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছিল, সন্ধে 6টা পর্যন্ত ভোট চলেছে। ভোট নেওয়া হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে 77.57%, অর্থাৎ দুপুর 3টে পর্যন্ত। অর্থাৎ সেটা যদি দুপুর 3টে পর্যন্ত 77.57% হয়, বুঝতেই পারছেন যে পার্সেন্টেজটা প্রায় 85-90 হয়তো ক্রস করে যাবে। তো সেই জায়গা থেকে আমরা যদি দুপুর 1টায় নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছিল তাতে দুপুর 1টা পর্যন্ত কোচবিহারে ভোটের পার্সেন্টেজ ছিল 50.69%, জলপাইগুড়িতে 51.58% এবং আলিপুরদুয়ারে 51.58%। জলপাইগুড়িতে 50.65%, আলিপুরদুয়ারে 51.58%। দুপুর 1টা পর্যন্ত, কিন্তু সন্ধ্যে 7টা পর্যন্ত 3টি কেন্দ্রের ভোটের হার টোটাল দেখাচ্ছে 77.57%। এবং বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, বিশেষ করে কোচবিহার উত্তপ্ত ছিল। কোচবিহারের বিভিন্ন জায়গায় আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে ভোট নিয়ে বিস্তর ঝামেলা, বিস্তর গন্ডগোল হয়েছে। তবে মর্মান্তিক ভাবে দুজনের মৃত্যু এসেছে। ঝামেলা হলেও ভোটের জন্য কারোর মৃত্যু হয়নি, কিন্তু দুজনের অস্বাভাবিক দুজনের মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যু বলা যায়। একটা হচ্ছে আহ, ধূপগুড়ি ব্লকে বিনয় শাহ রোডে 15/124 নম্বর বুথে অস্থায়ী ক্যাম্পে এক সিপিএম কর্মী বসেছিলেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার নাম প্রদীপ দাস, 58 বছর বয়স। মর্মান্তিক মৃত্যু, বুথের বাইরে বসেছিলেন সিপিএম কর্মী প্রদীপ দাস। তারপরে আরেকটি ঘটনা, যেটা হচ্ছে মাথা ভাঙায়। আহ সেখানে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যিনি ডিউটিতে ছিলেন, তিনি হঠাৎ একটি বুথে অসুস্থ হয়ে পড়েন। নাম নীলেশ কুমার, 42 বছর বয়স। তার নাক মুখ দিয়ে হঠাৎ রক্ত গড়াতে শুরু করে, তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করা হয়। এই দুজন অর্থাৎ ভোটের কোনো হিংসা নয়, ভোট হিংসায় মৃত্যু হয়নি, অন্য বিষয়। এখন প্রশ্ন হলো যে আমরা যে নির্বাচন আজকে দেখেছি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3টি কেন্দ্রে, সেখানে আমাদের প্রশ্ন যে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে সেই বিক্ষিপ্ত ঘটনায় বা কেন ঘটবে। কোচবিহারে ভোটে সব থেকে 112 কোম্পানি ফোর্স আনা হয়েছিল এবং পাশাপাশি 4520 জন রাজ্য পুলিশও রাখা হয়েছিল। কোচবিহারে 47টি, আলিপুরদুয়ারে 23টি, জলপাইগুড়িতে 13টি, শিলিগুড়িতে 3টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছিল। রাজ্য পুলিশের মোট 12,310 জন কর্মী নিযুক্ত ছিল। তারপরেই বেলা গড়াতে শুরু হয়ে গেছিল বিক্ষিপ্ত অশান্তি। 3 কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে অশান্তি, বোমাবাজির খবর মিলেছে এবং আমরা সেটা দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, যে নির্বাচন কমিশন বলেছিল যে এইবারে একটি ঘটনাও ঘটবে না এবং কড়াভাবে এই নির্বাচন পরিচালনা করা হবে, তার জন্য পুলিশ অবজারভার আলাদা আলাদা ভাবে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তারা কোথায়? আমরা যেটা দেখেছি সংবাদ মাধ্যমে, বিশেষ করে টেলিভিশন মিডিয়ায়, হয়তো আরো অনেক জায়গায় সেখানে সংবাদ মাধ্যম পৌঁছতেই পারিনি, এরকম জায়গা রয়েছে। সেই জায়গাটায় আমরা যেটা দেখেছি যে বহু মানুষ তো ভোট দিতেই বেরোতে পারেনি, তাদের অভিযোগ। কিন্তু সেখানে কোথায় কুইক রেসপন্স টিম, কোথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা গিয়ে মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে? তাহলে এত বাহিনী রাখার মানেটা কি? এটা তো নির্বাচন কমিশনের ওপর বর্তায়। নির্বাচন কমিশন এতদিন আগে থেকে মার্চ পাস করিয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছে, তাহলে এত টাকা খরচ করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার মানেটা কি? এবং কেন একটিও ঘটনা ঘটবে? কোচবিহারের দিনহাটায় উদ্ধার হয়েছে সকাল সকাল তাজা বোমা। ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক বা তৃণমূল হোক, কারোর বিরুদ্ধেই বা কেন অভিযোগ উঠবে এবং কেনই বা কোনো দলের কর্মী আক্রান্ত হবে? আহ অন্যদিকে নিশীথ প্রামাণিক, উদয়ন গুহের অনুগামীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন। একের পর এক গন্ডগোলে একে অপরকে দায়ী করেছে বিজেপি, তৃণমূল। শীতলকুচি
শালবাড়ি এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এলাকা। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় 286 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তুমুল কর্মী সমর্থকদের হাতাহাতি হয়েছে। দুপক্ষের বেশ কয়েকজন অল্পবিস্তর জখম হয়েছে বলে খবর। তারপরে এদিকে কোচবিহার দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবং শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বিকেলে উদয়ন গুহ তার নিজের এলাকায় ভেটাগুড়িতে মহিলারা তাকে বিক্ষোভ দেখান, তাকে ঘিরে ধরেন। জলপাইগুড়িতেও একই ঘটনা। ধূপগুড়ির বিজেপির বুথ অফিসে গেলেন জলপাইগুড়িতে একটি অসাধারণ ঘটনা ঘটেছে। সেখানে সৌজন্যের নজির আমরা দেখেছি যে বুথ অফিসে যখন গেছেন তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়, তাকে বিজেপি কর্মীরা স্বাগত জানান এবং তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। কিন্তু এই জলপাইগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রাতেই এগুলো হয়েছে। দলীয় পতাকা ব্যানার সব পুড়িয়ে ছাই হয়ে গেছে এবং সকালেও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। প্রশ্ন হলো এই এই যে বিক্ষিপ্ত ঘটনা কেন ঘটবে? তাহলে এই যে এত কেন্দ্রীয় বাহিনী যেটা বলা হচ্ছে, প্রায় কুচবিহারে আনা হয়েছে 112 কোম্পানি ফোর্স এবং 4520 জন রাজ্য পুলিশ, এবং কোচবিহারে টোটাল 47টি, আলিপুরদুয়ারে 23টি, জলপাইগুড়িতে 13টি, শিলিগুড়িতে 3টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছিল। রাজ্য পুলিশের মোট 12,310 জন কর্মী নিযুক্ত ছিল। তাহলে এত ফোর্স, এত পুলিশ দিয়ে নির্বাচন কমিশন কেন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে না? কেন একটি এরকম ঘটনা ঘটবে, এরকম অশান্তির ঘটনা ঘটবে? কেন মানুষ ভোট দিতে গিয়ে বাধা পাবেন? কেন কারুর বাড়ির সামনে বোমা পড়ে থাকবে? কেন রাতের অন্ধকারে দলীয় পতাকা পুড়ে? কেন তাহলে নির্বাচন কমিশন যে এতদিন আগে, মানে ভোটের শুরুর 1 মাস আগে তারা যে বিভিন্ন জায়গা থেকে নানা অফিসারকে সরিয়ে দিচ্ছেন, তাদের কাছে যা যা খবর আসছে সে অনুযায়ী, তাহলে একটিও অবাঞ্ছিত ঘটনা কেন ঘটবে? নির্বাচন কমিশন তাহলে কোথায়? কোথায় কেন্দ্রীয় ফোর্স? কেন সেই কেন্দ্রীয় ফোর্সকে কারা পরিচালনা করছে? কেন এই ঘটনা ঘটবে? এটাই কিন্তু প্রশ্ন। আরো আজকে যে ঘটনা ঘটেছে, কুচবিহার থেকে যে ঘটনা ঘটলো, এবং তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন করা না হলে এ ঘটনা কিন্তু এখনো, উত্তরবঙ্গে যদি এই অবস্থা হয়, এখন উত্তরবঙ্গে ভোট বাকি আছে, দক্ষিণবঙ্গে তো রক্ত ঝরবে। যা অবস্থা, দক্ষিণবঙ্গে কি শান্তিপূর্ণ ভোট হবে? আমাদের নজর সেদিকেই থাকবে। আমার মনে হয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে কিন্তু আরো সতর্ক হওয়া উচিত, আরো কড়া পদক্ষেপ নিয়ে, তবেই কিন্তু দক্ষিণবঙ্গের শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব হবে। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।